आया नबी है रहमत वाला, आया नबी है धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, करे के चिरागा सबको बुलाए, करे के चिरागा सबको बुलाए। उसको हमेशा झोली भरी है, धूम मची है, धूम मची है। जब देखा है आका का चेहरा, दूर हुआ है सारे अंधेरा। काबे के रौनक जो उठी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। सलातुल्ला रसूलुल्लाह উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়ালু নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী সরকার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে দয়ালু নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমার দিনের বদৌলতে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি আমার নবীকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টির পরে দুনিয়াতে পাঠালেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন আমার নবীর ওসিলায়। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন তখন দুইজন দুই জায়গার মধ্যে ছিলেন এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন, কবুল করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে মিলিত করে দিলেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আস্তে আস্তে মানব জাতি প্রেরণ করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বার গর্ভধারণ করেন। কয়বার?
20 বার গর্ভধারণ করেন এবং 20 বার গর্ভধারণের মধ্যে প্রত্যেকবার জোড়া জোড়া আল্লাহ রাব্বুল আলামিন একটি কন্যা সন্তান এবং একটি পুরুষ সন্তান সৃষ্টি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন সন্তান জন্ম দিলেন। 40 জন সন্তান জন্ম দেওয়ার পরে এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে আরেকজন সন্তান আসলো, তিনি হচ্ছেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র একা জন্মগ্রহণ করেছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে, এবং হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী হচ্ছেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে গিয়েছেন, তোমার যে নসল আসবে, তোমার যে বংশ আসবে, সে বংশকে সদা সর্বদা পুত পবিত্র রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমার যে সন্তানরা আসবে তাদেরকে তুমি বলে দিবা যে তোমার বংশ দিয়ে এমন একজন নবীর আবির্ভাব হবে যিনি হচ্ছেন খাতামুন নবীন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পরে আর কোনো নবী আসবে না, সেই নবী তোমার বংশ দিয়ে আসবে। সুতরাং তুমি যুগে যুগে তোমার পুত্ররা, তোমার সন্তান যারা আসবে তাদেরকে বলে দিবা, তাদের পরবর্তী প্রজন্মকে তারা যেন বলে দেয় আমাদের বংশ দিয়ে আমাদের একজন আখিরি নবী খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে করে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হযরতে আনুস রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেলেন যে তোমার বংশ দিয়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে বংশ পরম্পরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান দিলেন কেনানা। ওই কেনানার মাধ্যমে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এবং ওনার বংশে শুধুমাত্র একজন নবী, তিনি হচ্ছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসখানা বাইহাকি শরীফের মধ্যে 7ম খণ্ড 307 পৃষ্ঠা 14076 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ওয়ালাদানি আহলিল জাহিলিয়াতি শাইউম মা ওয়ালাদানি ইল্লা নিকাহুন কা নিকাহিল ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে বংশধর, আমি যে বংশ দিয়ে আগমন করেছি সেখানের মধ্যে জাহেলি যুগের কোনো ছোঁয়াও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর দিন ইসলামের মোতাবেক, যেভাবে বিবাহ হয়, যেভাবে শাদী হয়, ঠিক সেভাবে আমার জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরতে ইমাম আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তাবকাতুল কুবরা প্রথম খণ্ড 50 পৃষ্ঠার মধ্যে যে কিতাবখানা বাংলাদেশের নয়, লেবাননের বৈরুত থেকে ছাপানো হয়েছে, আজ থেকে প্রায় 500 বছর আগে যে কিতাবখানা লেখা হয়েছে, এই কিতাবের মধ্যে হযরত ইমাম আসাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরম্পরা রয়েছে সেখানে আমি 500 জন, অন্তত পক্ষে 500 জন মায়ের
নসল দেখেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এভাবে হতে হতে ওনার দাদি হতে এভাবে করে ওনার বংশ পরম্পরায় যত মহিলা আছে তাদের 500 জনের আমি বংশ পরম্পরা দেখলাম, তাদের মধ্যে কারো সাথে জাহেলে যুগের সাথে সম্পর্ক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বংশের সাথে কি নাই? যারা জাহেলি যুগের মধ্যে ব্যভিচার করেছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, আমার বংশের মধ্যে এমন কোনো মহিলা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমা সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নাযিল করে দিচ্ছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন কাবা মুআজ্জামা, যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা শরীফ সামনে রেখে দোয়া করতে লাগলেন, ওগো বারে ইলাহি, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, যে নবী আখির নবী, যে নবী খাতামুন নবী, সেই নবীকে আমার বংশের মাধ্যমে, হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার বংশের মাধ্যমে প্রেরণ করবেন, যে নবী তাদের মধ্য থেকে তাদেরকে আপনার আয়াত সমূহ শিক্ষা দিবে এবং তাদেরকে হিকমত সমূহ শিক্ষা দিবে, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার বংশের মাধ্যমে নাযিল করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ও ইব্রাহিম তুমি শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া ফরিয়াদ মুনাজাত কবুল করলাম এবং তুমি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দোয়া করেছো এবং আমি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মাধ্যমে আর কোন নবী প্রেরণ করব না, শুধুমাত্র একজন নবী প্রেরণ করব, যে নবী হচ্ছে আখির নবী, খাতামুন নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মাধ্যমে প্রেরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী দুনিয়াতে এসেছি, আমি নবী হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের মধ্যে, সূরা সফের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও বনি ইসরাঈলা তোমরা শুনে রাখো, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নবুয়ত প্রাপ্ত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব খুললাম, তাওরাত কিতাবের মধ্যে আমি ঈসা দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওরাতের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে একজন নবী পাঠাবেন, যে নবী হচ্ছে আখির নবী, খাতামুন নবীন, তারপরে আর কোন নবী আসবে না, সেই নবী হচ্ছে আমার পরে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। তোমাদের মধ্যে কেউ যদি ওই নবীকে পেয়ে থাকো তাহলে সাথে সাথে সেই নবীর উম্মত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরত ঈসা আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ওগো বারে ইলাহি, ওগো রব্বুল আলামিন, আমি যদি ওই নবী থাকা অবস্থায় দুনিয়াতে আমি যদি থাকি, আমি থাকা অবস্থায় যদি ওই নবী আসেন, তাহলে আমাকে ওই নবীর উম্মত হিসেবে নিয়ে নিবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যখন ইহুদি নাসারা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের উপরে তুলে নিয়েছেন। কোথায় তুলে নিয়েছেন? আসমানের উপরে তুলে নিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আবার আসবেন। কি করবেন? আবার আসবেন। তিনি 40 বছর, কয় বছর? 40 বছর তিনি দুনিয়াতে থাকবেন এবং তিনি ইসলামকে প্রচার প্রসার করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আর কোনো কি থাকবে না, আর কোনো কেউ বিধর্মী থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। তিনি 40 বছর পুরো দুনিয়াকে তিনি শাসন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হবে কোথায়? আমার নবীর পাশে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন এবং তাদের পাশে একটি কবর এখনো খালি রয়েছে। ওই কবরের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবকে নাযিল করলেন, ওই তাওরাত কিতাবের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই তাওরাতের ফানিগুলোর মধ্যে এমন কিছু উম্মতের কথা লেখা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আল্লাহ, আমি তাওরাতের কিতাবের মধ্যে এমন কিছু উম্মতের কথা দেখেছি যাদের হায়াত হবে কম, যাদের হায়াত হবে কম, যারা আসবেন সবার শেষে এবং তাদের দোয়া ফরিয়াদ মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে। ওগো আল্লাহ, তাদেরকে আবার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও মূসা, তারা হচ্ছে আমার নবী, যিনি শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার জমিনের মধ্যে সবার শেষে তাশরীফ আনবেন, তার উম্মত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাওরাতের ফানিগুলোতে দেখতে পেলাম যারা ভালো কাজ করবে, কোনো ভালো কাজ করার জন্য যখন ইরাদা করবে, তখন আপনি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন। আর যখন তারা ওই ভালো কাজটি সম্পাদন করবে, তখন সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, তুমি তাদের উম্মত, ওই উম্মতদেরকে আমাকে দান করো। তখন আল্লাহ বলতে লাগলেন, সেই উম্মত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি তাদেরকে রিজিক দিবে কম, তাদেরকে রিজিক দিবে কম, তাদের আয় রোজগার কম হবে, কিন্তু তারা তোমার শুকরিয়া আদায় করবে, ওই উম্মতকে আমাকে দিয়ে দাও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতে লাগলেন, তাদেরকে আপনার উম্মত বানানো যাবে না, তারা হচ্ছে আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এভাবে করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করার পরে শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, তুমি আমাকে তার উম্মতের অনুসারী বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছেন, ও মূসা, তোমাকে তার অনুসারী বানাবো ঠিকই, কিন্তু তোমাকে আমি যে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব পালন করো। তুমি আজকে থেকে তোমার উম্মতদেরকে বলে দাও, আমার একেবারে শেষ খাতামুন নবী আসবে একজন, তিনি হচ্ছে যার নাম আসমানের জগতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার জগতের মধ্যে যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রিসালাত তুমি আস্তে আস্তে পালন করবে, সেই নবীর সুসংবাদ তুমি তোমার উম্মতদেরকে পৌঁছায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে করে করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে কেনানা আসলেন এবং কেনানার মাধ্যমে কুরাইশ বংশ, যারা কুরাইশ বংশ, আমার নবী যে বংশ দিয়ে এসেছেন সে কুরাইশ বংশ গোত্র হলো এবং কুরাইশ বংশের মাধ্যমে বনু হাশিম গোত্র হলো এবং সেই বনু হাশিমের গোত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি খানায়ে কাবার খাদেম ছিলেন। তিনি একদিন খানায়ে কাবার পাশে তিনি আরাম করছেন, চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন। হঠাৎ করে তিনি এমন স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের মাধ্যমে ওনার ঘুম ভেঙে গেল। তিনি সাথে সাথে ওই মক্কা নগরের মধ্যে একজন গণক রয়েছে, একজন মহিলা গণক রয়েছে, সেই মহিলা গণকের কাছে গেলেন। তখনকার যুগে কেউ যদি কোনো স্বপ্ন দেখত তাহলে সাথে সাথে গণকের কাছে চলে যেতেন এবং গণক সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওই মহিলা গণকের কাছে গেলেন। মহিলা গণকের কাছের মধ্যে গিয়ে তিনি বলতে লাগলেন, আমি গত রাত একটি স্বপ্ন দেখেছিলাম। আমি যখন খানায়ে কাবার পাশে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম একটি নূরানি গাছ মক্কা শরীফের খানায়ে কাবার পাশের মধ্যে একটি গাছ উদ্বোধন হলো। সেই গাছের ঢালপালা চারিদিকে ছড়িয়ে গেল। সেই গাছের ঢালপালা থেকে এমন নূরের আলোকিত হলো যে গোটা মক্কা নগরে নয়, মদিনা নয়, সমস্ত জায়গার মধ্যে সে আলো ছড়িয়ে পড়ল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি দেখতে পেলাম সেই গাছের ঢালপালা ধরে এক একজন দাঁড়িয়ে আছেন, যারা ওই গাছের সাথে মিশে যাচ্ছেন এবং কিছু ব্যক্তি দেখতে পেলাম তারা ওই গাছের ঢালপালাগুলো কেটে নিচ্ছে এবং যখন ডালপালাগুলো কাটতে যাচ্ছে সাথে সাথে একজন নূরানি যুবক এসে সেই গাছের ঢালপালাগুলোকে বাঁচিয়ে নিচ্ছে, তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এরপরে এই ঘটনা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব চিন্তা করলাম আমিও সেই গাছের সাথে মিশে যাব। আমি যখন তার পাশে গেলাম তখন ওই যুবক আমাকে ধরে ফেললো, আপনি সেখানে মিশতে পারবেন না। তখন বলতে লাগলেন, কেন আমি মিশতে পারবো না কেন? তখন তিনি বললেন, যারা সৌভাগ্যবান তারা ওই গাছের সাথে মিশে গেছে, আপনি আমার সাথে থেকে যান। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন এই ঘটনা শোনার পরে ওই ইহুদি মহিলা বলতে লাগলেন, ওই গরব বলতে লাগলেন যে আপনি যদি সত্যিকারের ওই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমি ভয়গ্রস্ত হয়ে গিয়েছি, আমি অনেক ভয়ের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশ দিয়ে, আপনার নসল দিয়ে এমন একজন নবীকে সৃষ্টি করবে যিনি পূর্ব এবং পাশ্চাত্য জয় করবে, যার উম্মত সারা বিশ্বের মধ্যে হয়ে যাবে, যিনি সারা বিশ্বের মধ্যে ইসলামকে কায়েম করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীর যে নসল এসেছে সেই নসলগুলোর মধ্যে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর নসলের মাধ্যমে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন। আমার নবীর নসল যা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এক একজন নবীর মাধ্যমে, এক একজন নবীর বংশের মাধ্যমে এসেছেন। হাদিসে পাকের মধ্যে আমার নবীর বংশধরের মধ্যে একটা রাওয়ায়াত পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা ছিলেন হযরতে হাশিম রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা ছিলেন হযরতে আব্দে মানাফ রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা ছিলেন হযরতে কুসাই রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা ছিলেন হযরতে কিলাব রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম কিলাব রাখার কারণ হচ্ছে তিনি প্রকাশ্য শত্রুদের সাথে শত্রুতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওনার পিতা হচ্ছে হযরতে রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওনার পিতা হচ্ছে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম জুমার দিন সকল কুরাইশ বংশের সবাইকে একত্রিত করতেন এবং কুরাইশরা তার কাছে আসতেন বিভিন্ন মাসাইল জানার জন্য। হযরত
কাব রাদিয়াল্লাহু আনহু তখনই তাদেরকে সুসংবাদ দিতেন যে কুরাইশদের মাধ্যমে আমার বংশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীকে সৃষ্টি করবেন, যিনি মানুষদেরকে আয়াতসমূহ শিক্ষা দিবেন, আল্লাহর কালাম শিক্ষা দিবেন। তখন তিনি আফসোস করে বলতেন, তখন যদি আমি আমার নবীর সাথে থাকতাম তাহলে যারা আমার নবীর সাথে শত্রুতা করবে তাদেরকে আমি ধ্বংস করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। ওনার পিতা হযরতে ইবনে লুসাই রাদিয়াল্লাহু আনহু, হযরতে গালিব রাদিয়াল্লাহু আনহু, তার পিতা হচ্ছে হযরতে ফিহর রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা হযরতে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা হযরতে নাসর রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা হচ্ছে হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু, তার পিতা হযরতে ইবনে মুদারিকা রাদিয়াল্লাহু আনহু, তার পিতা হচ্ছে হযরতে ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি সর্বপ্রথম হারাম শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে উট কুরবানি দেওয়ার জন্য মক্কা শরীফের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হারাম শরীফের মধ্যে যিনি কোরবানি দিয়েছেন তিনি হচ্ছে হযরতে ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার পিঠ মুবারকের মধ্যে আমার রাসূলের নূর ছিলেন, যে নূরখানা সদা সর্বদা কাবা শরীফের মধ্যে বর্তমানে যারা হজ করে হজের মধ্যে যে তালবিয়া পাঠ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, এই তালবিয়াটা ওনার পিঠের মধ্যে যখন আমার নবীর নূর ছিল, সেই আমার নবীর নূর ওনার মাধ্যমে সেই তালবিয়াটা পাঠ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওনার পিতা হচ্ছেন হযরতে মুদার রাদিয়াল্লাহু আনহু, ওনার পিতা হচ্ছেন হযরতে নিসার রাদিয়াল্লাহু আনহু, যার চোখের মধ্যে আমার নবীর নূর মুবারক ঝলমল করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার পিতা হচ্ছে হযরতে মাআদ রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার পিতা হচ্ছে হযরতে আদনান রাদিয়াল্লাহু আনহু। এইটুকুর মধ্যে হাদিসে পাকের মধ্যে রওয়ায়াত এসেছে হযরতে আদনান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, এটা হচ্ছে বিশুদ্ধ হাদিস। এর পরবর্তীতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কেনানার পরে যারা যারা এসেছেন তাদের কোনো সঠিক কোনো ব্যাখ্যা নেই, সুতরাং মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নাম এমনি আনুমানিক বলা যাবে, কিন্তু সরাসরি বলা যাবে না। সেই জন্য হাদিসে পাকের মধ্যে এরপরে আর কোনো রওয়ায়াত দেন নাই। তাহলে এই যে আমি 21 জন আমার নবীর বংশধরের, ওনার পিতা ওনার দাদা এভাবে হতে হতে 21 জনের নাম বর্ণনা করলাম। 21 জনের সিলসিলা, এদের মধ্যে কারোর সাথে জাহেলি যুগের সাথে কোনো সম্পর্ক হয়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবীজি দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার যে সন্তানরা ছিলেন তাদের মধ্যে 10 নম্বর যিনি সন্তান তিনি হচ্ছেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন খানে কাবার খাদেম ছিলেন, তখন খানে কাবার মধ্যে একটি ঘটনা হয়েছিল। যে ঘটনা হচ্ছে খানে কাবাকে হস্তি বাহিনী, যারা হাতি বাহিনী ছিল, বাদশাহ আব্রাহা যিনি খানে কাবাকে ধ্বংস করতে যাচ্ছিলেন, যে খানে কাবা ধ্বংস করতে যাওয়ার পর, এটা অনেক লম্বা ঘটনা, সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আল্লাহ রাব্বুল আলামিন হাতি বাহিনীর সাথে কি অবস্থা করেছিলেন? অথচ যখন হস্তি বাহিনীর সে ঘটনা হচ্ছে তখন আমার নবী আসারও কথা নেই, কি নাই, আসারও কথা নাই। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি খানে কাবার খাদেম ছিলেন। যখন বাদশাহ আব্রাহা খানে কাবাকে ধ্বংস করতে যাচ্ছে, তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কুরাইশবাসীকে ডেকে বললেন, তোমরা সবাই ছবির পাহাড়ের মধ্যে চলে যাও, ছবির পাহাড়ের উপত্যকার মধ্যে গিয়ে তোমরা অপেক্ষা করো, আমি সেখানে আসছি। এবং এখানে কাবাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নয়, এখানে কাবা যেহেতু আল্লাহর, সেহেতু তিনি এখানে কাবাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে কুরাইশ বংশ যারা রয়েছে কুরাইশবাসী, তারা সকলে ছবির পাহাড়ের উপত্যকার মধ্যে চলে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের উটের মধ্যে চড়ে যখন ছবির পাহাড়ের মধ্যে দাঁড়ালেন, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর যে কপাল মোবারক রয়েছে, ওই কপাল মোবারক থেকে একটি নূরের আলো সে খানে কাবার দিকে ছড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে খানে কাবার মধ্যে যখন ছড়ে গেল,
হস্তি বাহিনীরা যখন খানায় কাবার দিকে আক্রমণ করতে আসছেন, তখন সেই নূরের ঝলকানি দেখে সে এমনভাবে ভয় পেয়ে গেল, যেমনভাবে আমরা গরু জবাই করার পরে গরু একটা আওয়াজ করে না, গড়গড় একটা আওয়াজ করে না, ঠিক সেভাবে আওয়াজ করার সাথে সাথে সে ব্যক্তি বেহুশ হয়ে গেল। এবং হাতি বাহিনীর যে হাতি প্রধান ছিল, সে হাতিকে বাদশাহ আবরাহাকে সিজদা করতে বলেছিল, সে সিজদা করে নাই। সে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে যখন দেখলেন, তখন সে হাতি বসে গেলেন এবং বসে যাওয়ার পরে সে হাতি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সে হাতির জবান খুলে গেল, আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। সে হাতি বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আপনার বংশ দিয়ে, আপনার সিলসিলা দিয়ে আপনার সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বংশের মধ্যে একজন আখেরি নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ হবে। সেই নবীর ললাট মোবারক, সেই নবীর নূর মোবারক আপনার কপাল মোবারকের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যখন কুরাইশ বংশের কিছু লোকেরা, তাদের পার্শ্ববর্তী কিছু লোকেরা যারা ডাকাতি করত, তারা জমজমের যে কূপ বর্তমানে রয়েছে, সেই জমজমের কূপটা তখন পানি ছিল না, তখন সেখানের মধ্যে বিভিন্ন স্বর্ণ চাঁদি এগুলো লুকিয়ে রাখতেন। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন জমজম কূপকে আবার পুনরায় খনন করতে গেলেন, তখন ওনাকে ইহুদিরা তারা বাধা দিলেন যে আপনি এই কূপকে খনন করতে পারবেন না। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে 10টি সন্তান দেন, ওই সন্তানদের বদৌলতে আমি যখন শক্তিশালী হব, তখন তাদের মধ্য থেকে আমি একজন সন্তানকে কোরবানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর বংশের মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, জন্মগ্রহণ হলেন। এরপরে একদিন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন, তুমি তোমার মান্যতকে বাস্তবায়ন করো, তুমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন দেখার পরে তিনি সর্বপ্রথম একটি উট আল্লাহর রাস্তায় জব করলেন। তখন আবার ওনাকে আলহাম দিলেন, এই একটি উট কোরবানি দিলে হবে না, তোমাকে আরও আল্লাহর রাস্তার মধ্যে তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর দরবার কোরবানি দাও। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু প্রিয় বস্তু কি আছেন, ওনার থেকে 10টি উট নিয়ে অনেক কোরবানি দিলেন। এরপরে তাও হচ্ছে না, এরপরে আবার 100টি উট কোরবানি দিলেন। এরপরে তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখানো হলো, তুমি তোমার যে সন্তান প্রিয় রয়েছে, যে 10 জন সন্তান থেকে তুমি একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে বলেছিলা, তাকে কোরবানি দাও। তখন তিনি অনেক কষ্টের মধ্যে তিনি উঠে গেলেন এবং তিনি তার 10 জন সন্তানকে ডাক দিলেন। 10 জন সন্তানকে ডাক দেওয়ার পরে বলছেন, আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে 10 জন সন্তান দেয়, তাহলে ওই 10 জন সন্তান থেকে আমি আমার একজন সন্তানকে কোরবানি দিব। তখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু 10 জন সন্তানে বললেন, হে আমার পিতা, আপনি আমাদের মধ্য থেকে যাকে ইচ্ছা কোরবানি দেন, আমরা কোরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন, তোমরা সকলে তোমাদের চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে তীর নাও, একখানা তীর নাও, ওই তীরের মধ্যে তোমাদের নামগুলো লিখে দিবা। তখন তীরের মধ্যে যখন নামগুলো লিখে দেওয়া হলো, খানে কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলোর মধ্যে একজন মূর্তি ছিল যার নাম হচ্ছে হাবুল মূর্তি। ওই হাবুল মূর্তি ওনার কাছে গেলে কেউ যদি কোনো লটারি করতেন, ওই হাবুল মূর্তির কাছে যেতেন, সেখানে যে ব্যক্তি থাকতো তিনি লটারি নির্ণয় করতেন। ওই 10 জন ব্যক্তির লটারিগুলো নিয়ে, তীরগুলো নিয়ে সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে যার তীর ওই একটি ফল দিলেন, সে ফলকে বক্ষণ করে চলে যাবে, তাকে কোরবানি দিতে হবে, এটাই ছিল নিয়ম। তখন সেখানে নির্ণয় করা হলো 10 জনের মধ্যে যার নাম উঠল তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নাম যখন উঠল, তখন তিনি কি করলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। কোরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, তখন মক্কা শরীফের মধ্যে ইহুদি নাসারা যারা ছিল, তারা বলছেন আপনি এভাবে সন্তানকে কোরবানি দিতে পারবেন না,
কারণ আপনি যদি সন্তানকে কোরবানি দেন, এটা রেওয়ায়ত হয়ে যাবে। এটা রেওয়ায়ত যখন হয়ে যাবে তখন সকলের সন্তানকে কোরবানি দিবে, এভাবে কোরবানি দেওয়া যাবে না। তো এখন আমি কি করব? তখন ওনাকে বললেন, যাও, সিরিয়ার মধ্যে একজন গণক রয়েছে, সে গণকের কাছে যাবা এবং তাকে বলবা যে এই ঘটনা। তখন তিনি নিশ্চয়ই তোমাকে একটা সলিউশন দিবেন। তখন তিনি কি করলেন? ওই সিরিয়ার মধ্যে সে মহিলা গণকের কাছে গেলেন, যে মহিলা গণকের নাম ছিল কিতবা। ওই কিতবা গণকের কাছে যখন গেলেন তখন তিনি বলতে লাগলেন, তোমাদের সমাজে যে রক্তপাত হয়, কাউকে যদি হত্যা করা হয়, তার বিনিময়ে তোমরা কী দাও? তখন বললেন, তার বিনিময়ে আমরা একটা উট দিই। কী দিই? উট দিই। তোমরা একটা কাজ করো, তুমি ওই হাবল মূর্তির কাছে যাবা এবং সেখানে গিয়ে উটের নাম লিখবা, একটা দুটা করে 10টা 20টা করে, এভাবে করে তুমি উটের নাম লিখতে থাকবা এবং ওইখানে তীরগুলো ছুটবা যতক্ষণ পর্যন্ত ওইখানের মধ্যে, এবং তোমার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নাম রাখবা। যার নাম তীরের মধ্যে উঠবে তাকে তুমি কোরবানি দিবা। যতক্ষণ পর্যন্ত উটের নাম উঠবে না ততক্ষণ পর্যন্ত তুমি একেবারে দিতেই থাকবা। যখন ওই উটের নামগুলো চলে আসবে লটারের মধ্যে, তখন তুমি ওই উটগুলোকে কোরবানি দেবে। সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খানায়ে কাবায় চলে গেলেন। হাবল মূর্তির সামনে গিয়ে তিনি লটারি নির্ণয় করতে লাগলেন। একবারে একটি উট দেয়, কিন্তু সেখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নাম ওঠে। এভাবে করে 10টি দেয়। এভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এভাবে করতে করতে 100টা উট যখন আসলো, তখন 100টা উটের নাম আসলো এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নামটা চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পরে বদৌলতে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু 100টি উট জবাই করলেন। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি দুইজন জাবেহের মধ্যে, দুইজন জাবেহের বংশধর। একজন হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ কোরবানি দেওয়ার বদৌলতে দুব্বাকে পাঠিয়ে দিলেন। আরেকজন হচ্ছে আমার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যার বদৌলতে 100টি উট কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা শরীফের মধ্যে হাঁটতেন, তখন ওনার পিঠের মধ্যে একটি নূর চমকাতেন। তখন মক্কা শরীফের সেই মহিলারা, নারীরা তার জন্য দাঁড়িয়ে থাকতো, তাকে প্রস্তাব দিত যে আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, আমি তোমার ওই নূরের মালিক হতে চাই। তখন এক একজন এভাবে সরে যেতে লাগলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন যে আমার পিতা আমার জন্য যাই বর্ণনা করবে, আমার জন্য যাই রেখেছেন, আমাকে যার সাথে শাদী দিবেন আমি তার সাথে শাদী হব, আমি অন্য কোনো ব্যভিচারী মহিলার সাথে আমি শাদী বহন করব না। তখন মক্কা শরীফের একজন একেবারে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিলেন। সেই নারী বিশেষ করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন যে খানায়ে কাবার মধ্যে যে 100টি উট জবাই করেছো, সে 100টি উট আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমার সাথে শাদী করো। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নসল দিয়ে কীভাবে আমার নবী আসলেন, ইনশাআল্লাহ সময় অনেক হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের